নেইমার কি পারবে মেসির চোখে চোখ রেখে বলতে যে মেসিকে ভালোবাসে না? আপনারা ব্রাজিলের সাপোর্টাররা কেন এত সমালোচনা করেন আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, এই যে খেলা দেখতে কখন এসেছেন আপনি? আমরা ঘুম থেকে উঠছি হচ্ছে 4টা বাজে, 4টা বাজে উঠার পর রাত্রে আমরা সারা রাত তো ঘুমাই নাই। এই মনে করেন একটু আগে আসছি, খেলা শুরু হওয়ার আরও 1 ঘন্টা আগে আসছি, আইসা এই গরমের মধ্যে দাঁড়ায় রয়েছি আর কি। না কেন কষ্ট তো অবশ্যই হইব, কষ্ট হওয়ার মনে যখন আর্জেন্টিনা খেলতে নামছে তারপর সব কষ্ট দূর হয়ে গেল। দূর হয়ে গেছে level আছে। ফিফাতে জিতলো, এখন কোপাতে জিতবো, লেভেলের কোনো প্রশ্নই ওঠে না এখানে। তো বিরুদ্ধে সমালোচনা করা ঠিক না, এটা মানুষ না, যারা ভিউয়ার্স আছে তারা কমেন্টে বললা দিব যে আর্জেন্টিনার সাপোর্টার আর আর্জেন্টিনার টিম কেমন খেলে, এটা কমেন্টে জানাই দিব, এটা আমার বলার কিছু নেই, এটা সবাই জানে বাংলাদেশে। ব্রাজিলিয়ানরা নাকি আজকে কলম্বিয়ার রূপ ধারণ করে মাঠে এসেছে, এইটা আসলে আপনি কিভাবে দেখছেন, তারা কি দিতে পারবে? না এরকম কিছু না, কারণ ব্রাজিল ব্রাজিলের মতো আর আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো, একটার সাথে আরেকটার মানে মিল খুঁজে আমি পাই না। উনারা একরকম আর ব্রাজিল অন্যরকম, আর আর্জেন্টিনার সাপোর্টার আর আর্জেন্টিনার টিম তো একদম হাই লেভেলের উপরে, যেটা মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি যেটা মনে করি আর্জেন্টিনা আর্জেন্টিনাই। আচ্ছা, একটা ছেলে আসলো এখানে বললো যে আর্জেন্টিনা যদি আজকে হারে তাহলে সে বিয়ে করবে, আর যদি জিতে যায় তাহলে আর সে জীবনে বিয়ে করবে না। হ্যাঁ বিয়ে না করুক, আমরা চাই হ্যাঁ বিয়ে করুক না। কিনা তাও উনার অবশ্যই বিয়ে হইব, কারণ আর্জেন্টিনা আজকে জিতবো। হাফ টাইমেই বললা দিলাম আর্জেন্টিনা জিতবো। অবশ্যই একটা ডায়লগ আছে যে এ তো পিকচার হ্যাঁ, সরি এ তো টেইলার হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আচ্ছা, ব্রাজিলিয়ান ফ্যান ফলোয়ার যারা আছেন তারা বলেন যে হচ্ছে আর্জেন্টিনা শুধু প্লান্টিতে ম্যাচ জিততে পারে, এছাড়া গোল করে ম্যাচ জিততে পারে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ও আর ওনারা প্লান্টিতেও হাইরা যায়, প্লান্টিতেও জিততে পারে না। তাহলে কি ব্রাজিলিয়ান যে দল আছে সেই দল কি তাহলে আপনার প্লান্টিতে দুর্বল বলে কি আপনি মনে করছেন? হ্যাঁ এটা অবশ্যই, কারণ ওনারা দৌড় দিতে গিয়ে পইরা যায়, এটা আপনারা অবশ্যই দেখেন খেলার মধ্যে, যেমন নেইমার পইরা জায়গা, আর হইলো উনি দুর্বল, আসলে দুর্বল, শারীরিকভাবেও দুর্বল, ওনারে হাসপাতালে ভর্তি করা দরকার। ওষুধ খাওয়ানো উচিত। আসাম সাউন্ড নেই মনে মিউজিক করে সাউন্ড নিয়ে নেবেন। আপনার সঙ্গে তুমি করবে, আমি কম না, আমি কোনো পারব না। আমার মনে হয় না আর্জেন্টিনা হারবো, আমার মনে হয় আমার পুরো ভরসা আছে আর্জেন্টিনা জিতবো। না ভাগ্যের উপরে এটা ডিফারেন্স। আমরা দুইজন যখন আজকে ওই ভরসা আছে যে জিতবো, আমার মনে হয় না ও হারবো, কারণ ওই বাড়ি তো না। আর আমরা আগের দিন সকালে আগের দিন রাতে যখন আমরা ঘুমাইছিলাম তখনই দেখছি স্বপ্নের মধ্যে যে জিতা গেছে, হ্যাঁ আর কোনো প্রশ্নই ওঠে না, আমরা আগের থেকে ভবিষ্যৎবাণী করে দিছি। আচ্ছা, এই যে ফাইনালে উঠলে তো যখন একটা ম্যাচ হয় তার আগে তো ব্রাজিলিয়ানরাও তো স্বপ্ন দেখে যে ব্রাজিল জিতবে, কিন্তু তারপরে তো পরিশেষে দেখা যায় যে হেরে যায়। তো আপনার ক্ষেত্রে এরকম হবে কিনা? আমি সহজে স্বপ্ন দেখি না, আর যতগুলো স্বপ্ন দেখছি সবগুলো সত্যি হয়েছে, কোনোটা থাইমা থাকে না। আর ব্রাজিলের স্বপ্নে তো আর মেসি থাকে না, মেসি থাকলে অবশ্যই দেখতো মেসি জিতছে। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 2021 সালের আগ পর্যন্ত ব্রাজিল যারা ফ্যান ফলোয়ার যারা আছেন তারা আর্জেন্টিনাকে কিন্তু অনেকভাবে পচাতো আর কি। তো এখন আপনাদের তো ভালো সময় যাচ্ছে, এখন আপনারা ব্রাজিলিয়ানদেরকে কিভাবে তাদেরকে পচাচ্ছেন? হ্যাঁ আমরা গরিবের সাথে সাহায্য করি, আমরা পচাই না, আর আমরা ছোট করি এই না। শহরের মধ্যে যার নাম আছে তার নামে বদনাম হইবই, যেমন আর্জেন্টিনার অনেক বড় ধরনের নাম আছে, তার নামে বদনাম করাটা স্বাভাবিক, আর বদনাম না করলে তো মার্কেট পাইবো না, মার্কেটের লেগে বদনাম একটু করতেই হইব। হ্যাঁ এটাই।